আইপিএলে অভাবনীয় একটি কাণ্ড ঘটে গেছে লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের খেলার মধ্যে। এমন ঘটনা কিন্তু ক্রিকেট বিশ্বে প্রায় প্রথম বললেই চলে। তার কারণ কোনো টেলিভিশন অ্যাঙ্কার লাইভ শো চলাকালীন টেলিভিশন ভেঙে দিচ্ছেন অথবা কাঁচের টেবিল ভেঙে দিচ্ছেন, এমন দৃশ্যের কথা ভাবা যায় না। কিন্তু বাস্তবিক এই ঘটনাটি ঘটেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ ছিল। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে লখনৌ সুপার জায়ান্টসের ঋষভ পন্থ তিনি কিন্তু 15 রানে আউট হবার পরই একজন টিভি সঞ্চালক, যিনি তখন টেলিভিশনে লাইভ কমেন্ট্রি করছিলেন, সেই সময় তিনি উঠে প্রচন্ড রাগে তিনি টেলিভিশনটি ভেঙে দেন এবং কাঁচের টেবিল উল্টে দেন। এই টেলিভিশন অ্যাঙ্কার অর্থাৎ টেলিভিশন সঞ্চালকের রাগটি ছিল ঋষভ পন্থের ওপর, কারণ ঋষভ পন্থ এর আগের ম্যাচটিতে 0 রানে আউট হয়ে গিয়েছেন এবং তার পরের ম্যাচে তিনি মাত্র 15 রানে আউট হয়ে গেলেন। এবার আইপিএলে 27 কোটি টাকা পেয়ে ঋষভ পন্থ সব থেকে বেশি টাকা পেয়েছেন আইপিএলে। সেই ঘটনাটি সম্ভবত অ্যাঙ্কারের মাথায় ছিল, তাই জন্য তিনি রেগে গেছেন। কিন্তু কোনো অ্যাঙ্কারের এইভাবে মনঃসংযোগ ব্যাহত হওয়া অথবা হঠাৎ এরকম গরম একটা আচরণ করা কতটা শোভনীয় তাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। স্পোর্টস টক এই অনুষ্ঠানে এই সঞ্চালক তার সঞ্চালনা করছিলেন। লাইভ এই অনুষ্ঠানের সঙ্গে ছিলেন আরও অনেকে, কিন্তু সেই সময় তিনি ঋষভ পন্থ 15 রানে আউট হয়ে যাওয়ার পর তিনি তার রাগটিকে আর চেপে রাখতে পারেননি। তিনি রাগের চোটে টেলিভিশন ক্যামেরা ভেঙে দেন এবং টেলিভিশনের সেটটি ভেঙে দেন এবং তার সঙ্গে তিনি ভেঙে দেন কাঁচের টেবিলটিও। এই ঘটনা রীতিমতো কৌতূহলের উদ্রেক করেছে এবং স্পোর্টস টকের এই শোটি রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে শুধুমাত্র এই কারণে। উল্লেখযোগ্য, ঋষভ পন্থ আগের ম্যাচে ভালো খেলতে পারেননি, এই ম্যাচে তিনি ভালো খেলতে পারলেন না, সেই কারণে টেলিভিশন সঞ্চালকের রাগের মাত্রা বেড়ে গিয়েছিল। উল্লেখযোগ্য, লখনৌ সুপার জায়ান্টস অবশ্য ঋষভ পন্থের উপর অপেক্ষা করেনি। তারা মিচেল মার্শ এবং নিকোলাস পুরানের ব্যাটিংয়ের সহায়তায় ম্যাচ জেতার মতো রসদ সংগ্রহ করে নিয়েছিল। কিন্তু এই ঘটনা রীতিমতো টেলিভিশন জগৎ এবং ক্রীড়া জগতে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কারণ কোনো টেলিভিশন সঞ্চালকের টেলিভিশন সেট ভেঙে দেওয়া এবং কাঁচের টেবিল ভেঙে দেওয়ার ঘটনা এই প্রথম ঘটল ক্রিকেট বিশ্বে। এরকম আরো বেশি খবর দেখার জন্য দেখতে থাকুন বাংলার পালস টিভি। ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখতে ভুলবেন না বাংলার পালস টিভি।